নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, তোমরা দেখছো সুপর্ণার রিয়েল ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে বুধবার, মাম্মামের স্কুল ছিল, ওকে তো সকাল সকাল স্কুল পাঠিয়ে দিয়েছে। স্কুল পাঠিয়েও আবারও খানিকক্ষণ শুয়েছিলাম। চোখ মুখ দেখে বুঝতেই পারছো, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, দিয়ে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিচে এলাম। দেখি এবার নিচে কাজকর্ম সারবো, মানে রান্না বান্না আছে সেই সমস্ত করব। আবার আজকে একটা ফ্রেন্ডের বার্থডে আছে, মানে আমার ফ্রেন্ড নয়, মামামেরই ফ্রেন্ড, আবার ওর মা আমার ফ্রেন্ড। তো যাই হোক, তো একজনের বার্থডে আছে, তো সেখানে যাব সন্ধেবেলায়। এই সমস্ত ব্লগ আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, তাই ব্লগটা অবশ্যই এন্ড অবধি থেকো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি। আমি চেষ্টা করি যে আমি রেগুলার বেসিসে যা করি না করি সেগুলো তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে। বেশ কয়েকদিন যাবত লং ভিডিও দেওয়া হয় না। তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে দিদি তুমি লং ভিডিও দাও, তাই তোমাদের জন্য আবারও আমি রোজ লং ভিডিও নিয়ে আসবো, সাথে তো শর্টস থাকবেই। আমি চেষ্টা করি যে যাই কিছু হোক না কেন সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে, মানে সেটা যতটাই সিম্পল হোক না কেন। দেখো, সবার মানে প্রত্যেক দিন যে সমান যাবে এমনটা নয়, আর প্রত্যেক দিন যে একই রকম যাবে এমনটাও নয়। রোজকার যাই কিছু হোক না কেন সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব, যেহেতু তোমরা আমার ব্লগ এত পছন্দ করো। তো চলো দেখি আজকে কি রান্না বান্না করি। হ্যাঁ, মনে পড়েছে, মাম্মামকে স্কুল দিয়ে আসার পর তোমাদের দাদা আবার চিকেন নিয়ে এসে রেখে দিয়েছে, বলেছে আজকে মাংসের ঝোল করতে। আমরা তো তিনজনেই আছি, তাই মাংসের ঝোল আর ভাত করবো। আর দেখি কিছু করা যায় নাকি, সিম্পলের মধ্যে আজকে হয়ে যাবে আর কি। কারণ তোমরা জানো যে মাংসের ঝোল আর ভাত খেতে আমাদের বাড়িতে সকলেই খুব ভালোবাসে, যেমন মাম্মাম তেমন মাম্মামের বাবাই। তো চলো এবার দেখি ব্যবস্থা করি, সাথে একটু চা খাই। সকাল থেকে উঠে একটু চা বিস্কিট কিচ্ছু খাইনি, একদম পুরো খালি পেটে আছি। একটু খাওয়া দাওয়া সারি, তারপর রান্না বসাবো। এখন চলো আগে নিজের জন্য এক কাপ চা করি। তো দুধটা গরম করা ছিল, সেটাই ফ্রিজে রেখে দিচ্ছি। দেখছি যে ফ্রিজে যদি না রাখি না, তাহলে যদি বাই চান্স বিকেলবেলা গরম করতে ভুলে যায়, তখন দুধটা পুরো নষ্ট হয়ে যায়, দিয়ে মাম্মা সন্ধ্যেবেলায় খেতে পারে না। তার জন্য ফ্রিজে দুধটাকে ভরে রাখলাম। আর একটুখানি চা করব। আজকে ভাবলাম যে একটু লেমন টি করবো, মানে লেবু চা খেতে আমার ভীষণ ভালো লাগে, তো সেটাই করেছি। দেখো, সাথে নিয়েছি বিস্কিট। চলো এবার চা বিস্কিটটা খেয়ে পেটের খিদেটাকে একটু কমাই, তারপর আবার রান্নাবান্না বসানো যাবে। কি বলো তো, সকালবেলা এত তাড়াহুড়ো থাকে বা কাজকর্ম থাকে, সেরকমভাবে কিছু খাওয়াই হয় না। আর তারপর আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো শুয়েছিলাম এই কারণে, তো এই জন্য আরোই লেট হয়ে গেছে। তো এখন একটুখানি চাটা খেয়ে তারপর সবজি টবজিগুলো কাটবো, তারপর রান্না বসাবো। আর দেখবে এই সমস্ত করতে করতে না সে বেলা অটোমেটিক হয়েই যায়। এর ফাঁকে আবার স্নান টান করে একবার ঠাকুরকে পুজো দেব, তারপর আবার বাদ বাকি কাজ। তো চলো আগে আলুগুলোকে ছাড়িয়ে নিই। এই আলুগুলোকে ছাড়াবো, তারপর পেঁয়াজ কাটবো, আদা রসুন পেস্ট করব। যেহেতু বললাম মাংস নিয়ে এসছি, আর মাংস তো জানো মাংস করতে খুব একটা টাইম লাগে না ঠিকই, কিন্তু একা হাতে জোগাড়জান্তি করতে একটু সময় লাগে। একদিকে তো ভাত আমি চাপিয়ে দিয়েছি, কারণ জানি যে ভাত হতে মোটামুটি 1 ঘন্টা টাইম লাগবে। একবারে রাতে দিনে দুবেলাকার ভাত চাপিয়ে দিয়েছি, যেহেতু আমার আর মাম্মামের তো সন্ধেবেলায় নিমন্ত্রণ আছে, বাট তোমাদের দাদা তো খাবে বাড়িতে। বেশ 1 কেজি মতো চিকেন নিয়ে এসছে, তো চিকেন তো থাকবেই, ভাতও থাকবে, তো রাতে ওটাও খেয়ে নেবে। আর আমরা তো খেয়ে দিয়ে আসবো, তাই আমাদের আর সেরকমভাবে রান্নাবান্নার প্রয়োজন নেই। তো ওর জন্য একবারে বেশি করে রাখছি। আর দেখলে মোটামুটি 4-5টা আলু নিয়েছি, বড় বড় করে 2 পিস করে আলু দেব। আমাদের আবার চিকেনের ঝোল একটু আলু না হলে না ভালো লাগে না। তোমরা আবার অনেকেই বলো যে দিদি তুমি চিকেনে শুধু ঝোলই করো আর অন্য কিছু করো না। কি বলো তো, আমাদের বাড়ির লোকেরা, মানে স্পেশালি মাম্মাম বা তোমাদের দাদা, ওরা আবার একটু মাংসের ঝোল দিয়ে ভাত খেতেই বেশি ভালোবাসে। এক একদিন আবার কষা করি, যেদিনকে ধরো পোলাও করলাম বা রাইস করলাম, সেদিনকে কষা করলাম, ঠিক আছে। কিন্তু রেগুলার বেসিসে ভাত খাওয়ার জন্য একটু পাতলা করে ঝোলটাই আমাদের বেশি ভালো লাগে। খুব বেশি তেল মশলা নয়, খুব বেশি গ্রেভি নয়, মানে মোটামুটি যেটুকু না হলে নয় সেটুকু। আর মাম্মামের জন্য খুব বেশি ঝালও আমি দিতে পারি না, চেষ্টা করি চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিতে। আর এমনি আদা রসুনের সাথে খুব বেশি লঙ্কা আমি বাটি না। আর এখানে দেখো এই যে চিকেনগুলো নিয়ে এসছে, চলো এবার চিকচিকি থেকে খুলে ভালো করে চিকেনগুলোকে ধুয়ে নিই।
আসল কথা আমাদের এই বেসিনটা এতটাই ছোট, তারপর রান্নাঘরের অবস্থাটা এতটাই খারাপ যে ঠিকঠাকভাবে ভিডিওটাও আমি করতে পারি না। আসলে আমাদের ঘরবাড়িটা তো দেখলে, ঘরবাড়িটা অনেক দিনকার পুরনো, খুব একটা ভালোও না। আর কি বলো তো, দেখবে এরকম ব্লগে না ভালো যদি একটু ঘরবাড়ি না হয় তাহলে সেরকমভাবে দেখাতেও না খারাপ লাগে, কিন্তু কিছু তো করার নেই বলো, যার যেমন ঘর সেখানে তো থাকতেই হবে। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমি মাংসের মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি আর আলুটাকেও ভেজে তুলে রেখেছি। এখানে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই, গরম মশলা গুঁড়ো, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে চলো হাতে করে ভালো করে মেখে নিই, তারপর খানিকক্ষণ রেখে দেবো। দিয়ে পেঁয়াজগুলোকে কাটবো, সাথে কড়াইয়ে তেল বসিয়ে একদম পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই এই যে চিকেনটা দিয়ে খুব ভালো করে কষে নেব, দিয়ে আবার জল দিয়ে দেবো। মোটামুটি ফুটে গেলেই আমার চিকেনের ঝোল রেডি হয়ে যাবে। আজকে ভাবলাম যে একটু হাতে মেখে চিকেনটা করব, এরকমভাবেও কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে। আর দেখো সবজি টবজিগুলো কাটলাম, তাই বারান্দাটা পুরো নোংরা হয়ে গেছিলো, এই জন্য চলো একটু ঝাঁটটার দিয়ে দিই, একটু মুছেও দেবো। আসল কথা বললাম না যে আমাদের মানে ঘরটা এরকমই ওপর নিচ করে এক একটা রুম, তো তাই খুবই অসুবিধা। নিচে একটা রুম আর সিঁড়ির তলায় ধরো রান্নাবান্না করি, ঘরটা যেহেতু অনেক দিনকার পুরনো তাই খুব একটা ভালো না। আর দেখবে সবজি টবজি কাটলে দেখবে খুবই নোংরা টোংরা হয়, তাই একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখো মাংসটাকে এবার কষাচ্ছি, দিয়ে দিয়েছি একটা টমেটো, খুব বেশি লঙ্কা গুঁড়ো দিইনি, একটু হালকা হালকাই ঝাল রেখেছি, তা নয় না মেয়েটা খেতে পারবে না। এবার ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটবে। সেই ফাঁকে আমি স্নান টান সেরে নেবো। শুধু স্নান করলে হবে না, বেশ কয়েকটা জামা কাপড়ও আছে, সেগুলোকে কাচবো, ওগুলোকে মিলবো। আর ততক্ষণে আমার চিকেনের ঝোলটা হয়ে যাবে। ঠাকুরকে পুজো দিয়ে তারপর এসে একবারে ভাত বেড়ে মাম্মাম, আমি, তোমাদের দাদা তিনজন মিলে একসাথে খেয়ে নেবো। তারপর খাওয়া দাওয়া হলে ধরো যে সমস্ত বাসন কুসনগুলো হয়েছে রান্নার, সেগুলোকেও ধোয়াধুয়ি করতে হবে। তো এর ফাঁকে আমি আগে ঠাকুরকে পুজোটা দিয়ে দেবো। তোমরা অনেকেই জানতে চাও যে আমাদের বাড়িতে কে কে থাকে বা আমরা কজন মিলে থাকি, আমাদের পরিবারে কে কে আছে। আমাদের পরিবারে সেরকমভাবে কেউই নেই, আমি, মাম্মাম, তোমাদের দাদা আর আমার শাশুড়ি মা নিচের ঘরটায় থাকেন। তো উনি যেহেতু নেই এখন, উনি এখন ঘুরতে গেছে, তাই আমরা তিনজনাই এখন আছি। তো যাই হোক, উনি ওনার মতো থাকতে বেশি পছন্দ করেন, উনি নিজে রান্নাবান্না সেরে নেন এবং নিজেই একা একা করে খান, তাই আমরা আমাদের মতো খাওয়া দাওয়া করি। যেহেতু বললাম যে আমাদের ঘরের অবস্থাটা খুবই খারাপ, পজিশন একদমই নেই, তাই ওইভাবেই আমাদের থাকতে হয়। চলো স্নান টান তো হয়ে গেছে, এবার ঠাকুরকে একটুখানি পুজোটা দিয়ে দিই। ততক্ষণে আমার ঝোলটাও মোটামুটি ফুটে যাবে, দিয়ে একবারে গরম গরম ভাত বেড়ে তিনজন মিলে খেয়ে নেব। এই দেখো বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলেই কিন্তু আমার চিকেনের পাতলা ঝোল রেডি হয়ে যাবে। কি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু চেষ্টা করব এরকমভাবে রেগুলার বেসিসে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে, আর তোমাদের আমার ব্লগ কেমন লাগে সেটাও কিন্তু জানিও। তোমাদের বললাম না যে আজকে সন্ধ্যেবেলা একটা বার্থডে পার্টি আছে, সেখানেই যাব। তাই দেখো সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে আমরা তো সেখানে চলে এসেছি। আর আমাকে কেমন লাগছে শাড়ি পরে বলো। আমার সমস্ত ফ্রেন্ডসরা বলেছে যে শাড়ি পরে আসতে। এই যে দেখো, এটাও হচ্ছে আমার একটা ফ্রেন্ডই, মানে ফ্রেন্ড বলতে আমার মাম্মামের ফ্রেন্ড, তো তার মা আমার ফ্রেন্ড। এটা হচ্ছে জিমনাস্টিক ক্লাসে একজন আছে, তো তারই বার্থডে। ওটাও হচ্ছে একটা দাদা মতো আমার মাম্মামের, তো সেই দাদারই বার্থডে। এই যে দেখো সবাই মিলে সাজগোজ করে কত সুন্দর বসে আছে। আর মাম্মাম তো বাপরে আমাকে সেই কখন দিয়ে বলছে মামকে সাজিয়ে দাও, তোকে সাজিয়ে টাজিয়ে দিয়ে এই যে এসেছি। এই দেখো অন্বেষের আজকে বার্থডে, তো সবাই মিলে ওরা আজকে ভীষণ এনজয় করলো। আর এরকমভাবে দেখবে সমস্ত বাচ্চা কাচ্চা একসাথে থাকলে না বেশ ওদেরও ভালো লাগে। আর সবাই ধরো একা একাই থাকে ঘরের মধ্যে। কেক কাটা হলো, তারপর এখন আমরা এসছি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া সেরে একদম বাড়ি যাব। আমাদের এখানে আস্তে আস্তে মোটামুটি 7:45 মতো বেজেই গেছিলো। আর এই যে দেখো আমি একটা আমার ফ্রেন্ডের সাথে বসেছি, ওর মেয়েটাও কিন্তু আমার মাম্মামের সাথে ডান্স করে। তো এখানে সমস্ত আমাদের ডান্স গ্রুপেরই ছেলেমেয়েরা আছে আর তার মারা। এই যে সবাই মিলে আমরা কিন্তু আজকে অনেক এনজয় করলাম, আর সবাই কিন্তু আমরা অনেক ফ্রেন্ডলি মিশি। আর এখানে দেখো প্রথম পাতে পড়ে গেছে বেগুনি, সাথে বাসন্তী পোলাও। সব সময় তো একসাথে হওয়া যায় না, দেখবে মাঝের মধ্যে এরকমভাবে সব বন্ধু বান্ধবীরা একসাথে হলে কিন্তু বেশ ভালো লাগে। চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে আরও কিছু গল্প গুজব আছে, বুঝতেই পারছো। আর আমি জানো তো আজকে শাড়ি পরতাম না, শুধুমাত্র আমার ওই ফ্রেন্ডরা বলেছে যে তুমি শাড়ি পরে আসবে, তুমি তো সবসময় ওয়েস্টার্ন
ড্রেসই পরো, শাড়ি পরে তোমাকে দেখতেই পাই না, তাই শাড়ি পরেছি। ওই একা একা শাড়ি পরা কী যে ঝামেলা। তারপর আমি সেরকমভাবে ভালো শাড়ি পরতে পারি না, কোনো রকমভাবে তাড়াতাড়ি রেডি হয়েছি আর চলে এসেছি দিয়ে, বেশি কিছু করতেও পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো ঘরের সমস্ত কাজকর্ম সারতে। চলো তবে আমার আর মাম্মার খাওয়া মোটামুটি হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। আর আজকে ব্লগটা এখানেই শেষ।